আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা একটু শরীরটা অসুস্থ, তবুও মনে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আজকের একটা কমেন্ট বলি। আমার সখী কমেন্ট করেছে, সখী তুমি একটু সাজুগুজু করে ভিডিও করবে, আমার সাজুগুজু আমার সখী দেখবে। তা সেজে হ্যাঁ, বন্ধু বলেছে যখন, আমার বান্ধবী সখী বলেছে যখন, আমি নিশ্চয়ই সাজবো। কিন্তু আমি তো এখন সাজি না, আগে সাজতাম। কিন্তু একদিন সেজে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। একটা অনুষ্ঠান বাড়ি আছে, তখন তার আগে আমি সাজতে পারবো না, কারণ সাজাটা আমার একটু অন্য লাগে। আমার বেশি সাজতে ভালো লাগে না। এই সিম্পল সাদামাটা ঠিক আছে। তা বন্ধু সখী, অনেকে ভাবে যে সখী কাকে বলে। আমার সখী আছে একজন, ওপার বাংলাদেশে বাড়ি। আমার সখী লোক দেখে এবং জেনে অনেকে বলে সখী বা বান্ধবী বাঁশ দেয় বা ঝগড়াঝাঁটির মূল কারণ, বা অনেক কিছুই বলে। কিন্তু আমার সখী অন্যরকম। আমার সখীকে আমি মেসেঞ্জারে কথা হয়, ভিডিও কলে কথা হয়। তাছাড়া আমার সখী একদম অন্যরকম মানুষ। সব সময় আমার ভালো চায় বা সব সময় আমার খেয়াল রাখে। দুদিন যদি না ভিডিও দিই, যেমন আমার ভাই খোঁজ করে, তেমন আমার সখীও আমার খোঁজ করে। মেসেঞ্জারে এসে খোঁজ করে, সখী তুমি কোথায়, কেমন আছো। তা চোখে কোনো দিন চোখে দেখেছি, কোনো দিন পাশাপাশি হয়নি। হয়তো পাশাপাশি হলে আরও ভালোবাসা হতো, আরও টান হতো। কি এমন একটা টান, অন্যরকম অনুভূতি। আমার সখী খুব ভালো মনের মানুষ এবং আমাকে খুব ভালোবাসে। সখী এমন একটা সখী হলে যে দুঃখ সুখে সব সময় আমার সখীকে আমি পাশে পাই। যখন অনেক কষ্ট হয়, আমার সখীকে কিন্তু আমি বলি। সব কথা সবাইকে বলতে পারিনি, তবু কিন্তু আমার সখীকে বলি আমার মনের কষ্ট এবং কথাগুলো। তা এই কদিন একটু আমি অনিয়ম হয়ে গেছি, কারণ আমার ফোনে রিচার্জ নেই। আমার ছেলের থেকে হটস্পট নিয়ে করি, তা সময় পাই না সেই রকম। আমার সখীর জন্য আমাকে এটুকু করতেই হবে, সাজুগুজু করে ভিডিও। তা চলো, আমার সখী কে সেটাও তোমাদের বলে দিয়েছি, আমার সখী কেমন তাও বলে দিয়েছি। আবার আজকের একটা ভিডিও দেখলাম, রুবি মাসিমা, আলপনা রুবি ব্লগের রুবি মাসিমা, দেখে আমার কিন্তু আজকের খুব কান্না পেলো, খুব কষ্ট হলো। দেখো, আমরা এই দুনিয়াতে এসেছি দুদিনের মায়া ত্যাগ করে চলে যেতে হবে। যখন আমরা পৃথিবীতে আসি বা আমাদের সন্তান আসে বা আমাদের ছেলে মেয়েরা আসে, তখন আমরা কত আনন্দ হই। কে মনে করে আমার ছেলে হয়েছে, খুশি হয়। কে মনে করে আমার মেয়ে হয়েছে, খুশি হয়। কার আবার ছেলের আশা করে থাকে মেয়ে হয়, কারণ মেয়ে আশা করে থাকে ছেলে হয়। এটা হলো মায়ার দুনিয়া। দুদিনের জন্য আমরা এসেছি, আবার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তবুও কি বলো তো, যখন একটা মায়ের কোলে সন্তান হারা হয় মাটা, তখন কিন্তু অনেক কষ্ট হয়। বিশেষ করে মা যেমন চলে গেলে বা সন্তানদের কষ্ট হয়, সেইভাবে সন্তান চলে গেলে মায়েরও কষ্ট হয়। আর বিশেষ করে ওনার কোনো বাচ্চা কাচ্চা নেই, ওনার একটাই মেয়ে ছিল। তা জামাইটাও ওনার হাত ছেড়ে দিয়েছে, যে কোনো কারণেই ভুলবশত হোক আর কোনো কারণ ছাড়া, আর কারণ ছাড়া হলেও ওনার হাত ছেড়ে দিয়েছে। এটা উচিত হয়নি। তবুও মা যদি ভুল করতো, ছেলে কি হাত ছেড়ে দিত? ওই জন্য বলে, জামাই আর শাশুড়ি, জামাই হয়। জামাইকে যদি মেজের মাটি পর্যন্ত তুলে দাও, তবুও জামাই বলবে যে আমাকে কিছুই দেয় না আমার শ্বশুর বাড়ি থেকে। এটাই হলো জামাই। আর ছেলেকে কিছু না দিলেও তবু ছেলেরা বলবে যে এটা আমার বাবা দিয়েছে, এটা আমার মা দিয়েছে।
তা অত এতে যাব না। তা ওনার মেয়েটা মারা যাওয়ার পরে উনি খুব একা হয়ে গেছে। আজকের ভিডিওটা দেখে খুব কান্না করছি। প্রত্যেকটা মানুষই জানি জন্ম নিলেই মৃত্যুর সুখ ভোগ করতেই হবে, মরণকে সবসময় স্মরণ করা উচিত। কিন্তু তবুও মায়ের মন তো অনেক কান্না করছে, সন্তানহারা মা, বুক ফাটা কান্না দেখে আমার খুব কান্না পাচ্ছিল। আর যদি শ্বশুরবাড়ি থাকতো তবু একটু কষ্ট কম হতো। সবসময় মেয়েটা যে থেকে হয়েছে, বিয়ে হওয়ার পরেও মায়ের জন্য শ্বশুরবাড়ি যায়নি, কারণ মায়ের কেউ নেই, মাকে শ্বশুরবাড়ির লোকেরা পছন্দ করে না, তাই জন্য শ্বশুরবাড়ি যায়নি, নিজে মায়ের কাছে থাকতো। আর সেই মায়ে যদি মারা যায় মায়ের কোলে, তাহলে মার কতটা কষ্ট হচ্ছে সে একমাত্র মাই জানে। যেমন একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি থাকে, তখন মা বাবা মারা গেলে যেমন একটা মেয়ের কষ্ট হয়, সেই একই ব্যাপার। এই কষ্টর কোনো শেষ থাকে না। কিন্তু তবু আমাদের প্রত্যেক মানুষকে বিদায় দিতে হবে, কেউ অমর নয়। কারণ মন তো বোঝে না, মন কাঁদবে, খাবে দাবে, ঘুরবে, আবার কাঁদবে, এই নিয়ে আমাদের কষ্ট এবং পৃথিবী। জানি না কে কতদিন বাঁচবে। মাঝে মাঝে একদিন আমার সখী বলছে যে, সখী, আমার যখন খুব কষ্ট হয় তখন মনে হয় যদি আমি মারা যাই আমার সখী খবর পাবে না। এই কথাটা শুনে সেই দিনকে কিন্তু আমি খুব কান্না করেছিলাম। তা আমিও মাঝে মাঝে ভাবি সখীর মতন, যে আমি যখন মারা যাব তখন কেউ জানবে না, বা জানলেও কে কাঁদবে আমার জন্য সেটাও আমি বুঝতে পারবো না। আর আমারও আমি যে মানুষগুলোকে এত ভালোবাসি, তাদের যদি কোনো কিছু খারাপ খবর পাই, সব থেকে কষ্ট পাবো আমি, এরমভাবে মনে হয়। তা যাই পরে হোক, আমার সবাই আপনজনরা যে যেখানে আছে, যাদেরকে আমি ভালোবাসি বা নাও ভালোবাসি, সবাই যেন ভালো থাক, এটুকু চাইবো আমি। দূর থেকে আর কিছু চাওয়ার নেই আমার, সবাই ভালো থাক এইটাই চাইবো। হয়তো অনেকে আমার খারাপ চায়, অনেকে আমাকে পছন্দ করে না, তবু আমি তাদেরকেও বলছি তারাও ভালো থাক এবং সুস্থ থাক। কারণ মানুষ হিসেবে তো এটুকু আমার চাওয়ার থাকে, আমি একটা মানুষ, আমি তো কোনো অমানুষ নয় যে অন্য মানুষ ভালো থাক, আমি ভালো থাকি অন্যরা খারাপ থাক না। সবাই ভালো থাক, পৃথিবীর যে যেখানে আছে, যেই প্রান্তরে আছে, সবাই ভালো থাক। কোনো খারাপ খবর শুনলে খুব কষ্ট হয়, তবুও মনের মধ্যে আবারও একটা সান্ত্বনা বোধ হয় যে সবাইকে আজ নয় কাল তো যেতেই হবে, একদিন আমাকেও এইভাবে চলে যেতে হবে, এরকম মনে মনে হয়। তা আর এই পর্যন্ত আজকেরে, আবারও পরবর্তী কোনো এক ভিডিওয় চলে আসবো তোমাদের মাঝে বক করতে, যদি বেঁচে থাকি। আবারও অন্য কোনো ব্লগে কথা হবে তোমাদের সঙ্গে। তোমরা আমাদের জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য, আমিও তোমাদের জন্য দোয়া করব। আর এই নিয়ে আমাদের জীবন, কান্না হাসি সুখ দুঃখ সব কিছু নিয়ে। কিন্তু আমরা মানুষ, অনেক মানুষ আছে দেখেছি, তারা অন্যের কষ্ট দেখে কষ্ট পায়, আবার অনেক মানুষ আছে অন্যের কষ্ট দেখে তাদের হাসি পায়। তা কি বলবো, তাদের যে যার ব্যক্তিগত ব্যাপারে, যে যার মনুষ্যত্বর ব্যাপার, মনুষ্যত্বটা আসল। সে যেমনই হোক, যদি সে মানুষ হয়, তার একটা মানুষের মতো ধারণা জ্ঞান থাকবে এবং মনুষ্যত্ব থাকবে। অনেকে মানুষের মতো দেখতে হয়, কিন্তু আসলেই তারা মানুষ নয়, তাদের মনের মধ্যে এক থাকে আর সামনে এক থাকে। আমি বলি প্রত্যেকটা মানুষকে মানুষের মতো মানুষ হও, যেন অন্য মানুষকে কষ্ট দিয়ে নিজে সুখে থাকবো এই কথাটা ভেবো না। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ। যদি কথার মধ্যে ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আজকের মতো বিদায়।